আর যদি তুমি কোরআনের কথা বলো, কোরআনের আন্দোলন করো, তুমি যদি ইসলামের আন্দোলন করো, তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী যেই পথে যাবে তুমিও সেই পথে যাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে সবাই নেতা সহ উঠবে। এরপরে আল্লাহ কর্মীদেরকে বলবেন, ও কর্মী কথা বলো, কেন মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলা? ও কর্মী কথা বলো, কেন তাফসীর মাহফিলে বাধা দিয়েছিলা? আছে না নয়? আল্লাহ কত সুন্দর করে বললেন, গোলাম শুনো শুনো, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন যখন বলবো তোমরা আলাদা হয়ে যাও, ডানপন্থীরা আলাদা হয়ে যাও, বামপন্থীরা আলাদা হয়ে যাও, আমরা আশা করি কিয়ামতের মাঠে দুনিয়ায় যেমন আমরা ডানপন্থী ছিলাম, কিয়ামতের মাঠে আমরা আবার ডানপন্থী হয়ে দাঁড়াবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দল হবে দুইটা। আল্লাহ বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, এক হলো ডানপন্থী আর এক হলো বামপন্থী। তবে ডান হাতে যাদের আমলনামা আসবে তাদের খুশির কোনো শেষ থাকবে না। বাবাকে গিয়ে বলবে, বাবা এই যে দেখো আমার আমলনামা, মাকে গিয়ে বলবে, মা এই যে দেখো আমার আমলনামা। আর যদি বাম হাতে আমলনামা আসে তাহলে তার ডানও নাই বামও নাই, সবগুলোকে আল্লাহ জাহান্নামে দিবে। আর জান্নাতীদেরকে আহলান সাহলান বলে জান্নাতের খাজিন ফেরেশতা জান্নাতে ঢুকাবে। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিন, বলেন আমিন। সম্মানিত নওগাঁবাসী, কেমন আছেন আপনারা সবাই? বলেন, সমস্ত প্রশংসার একমাত্র মালিককে। আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? পৃথিবীতে আইন চলবে কার? আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী। বাংলাদেশের তরুণ থেকে দামাল বিদ্যা বাল বনিতা সবার মুখে এখন একটাই স্লোগান, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আজকে সারা পৃথিবীতে আমি টেলিভিশনের খবরে দেখলাম যে লাস্ট উইকে গোটা ওয়ার্ল্ডে 52 বার ভূমিকম্প হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? 52 বার গোটা পৃথিবী কেঁপে উঠেছে। আল্লাহর হাবিব বলছেন 4টি কারণে পৃথিবীতে ভূমিকম্প হয়। তবে ভূমিকম্প হলে মানুষের যে কি অসহায়ত্ব অবস্থা সেটা আমরা নিজ চোখে দেখেছি, ঠিক কিনা? বিশ্বনবী বললেন 4টি কারণে ভূমিকম্প হয়। কয়টি কারণে? প্রথম নাম্বার হলো যে সমাজে মদ বেড়ে যায় সে সমাজে ভূমিকম্প হয়। এখন আমাদের সমাজে মদ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আবার বিশ্বনবী বলছেন যেই সমাজে জুয়া বেড়ে যায় সেই সমাজে ভূমিকম্প হয়। জুয়া আছে না নাই? আবার বিশ্বনবী বললেন যেই সমাজের মধ্যখানে জিনা বেড়ে যায়, প্রেম প্রীতি বেড়ে যায়, এগুলি বাংলার জমিনে আছে না নাই? কাছে আসার গল্প, এই সমস্ত সিনেমা আছে না নাই? বিশ্বনবী বলছেন যেই সমাজে গান বেড়ে যায় ভূমিকম্প হবে সেখানে। এখন বাংলাদেশের গত কিছুদিন আগে পার্লামেন্টে আমরা দেখেছি সব জায়গায় তো গান হয়, গ্রামে হয়, গঞ্জে হয়, শহরে হয়, সব জায়গায় হয় বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখেছি পার্লামেন্টেও গান হয়, ঠিক কিনা? পার্লামেন্ট একটা পবিত্র জায়গা, সেখানে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে কে তোমাকে অধিকার দিয়েছে সেখানে গান গাওয়া, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, বিশ্বনবী বলছেন 4টি জিনিস সমাজে বেড়ে গেলে ভূমিকম্প হয়ে যায়। আমরা বললাম আল্লাহ আমরা সেই 4টা কাজ করব না। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার দিকে 1 বিঘত আগাও আমি তোমার দিকে 1 হাত আগাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বলছেন কেউ যদি তার রবের দিকে হেঁটে হেঁটে আগায় তার রব তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আগায়। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন বলেন গোলাম শুনো শুনো,
যখন ভূমিকম্প হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কেঁপে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিনের মধ্যে যা আছে জমিন সব ভূমি করে বের করে দিবে। আল্লাহু আকবার। আবার আজকেই আমি পড়লাম পৃথিবীতে সবার প্রথম ভূমিকম্প হয়েছে যখন সামুদ জাতি যখন আল্লাহর সাথে বেঈমানি করছে। আল্লাহ বলছেন এত বেশি ভূমিকম্প তাদেরকে দিয়েছি, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা আর ঘুম থেকে জাগতে পারে নাই, সবগুলাকে ভূমিধস দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছি। সে আল্লাহ এখন আছে না নাই? আবার বিশ্বনবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যেই দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব পালন করবে জামানার উলামারা। ঠিক কিনা? এজন্য চলেন বিশ্বনবীর শান ও মান। তিনাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, বোঝা যায়? তিনাকে বাদ দিলে হাদিস বোঝা যায়? তিনাকে বাদ দিলে পৃথিবীর আগাটুকুরা ইসলামের কিছুই আপনি বুঝবেন না। আল্লাহর হাবিবের এক সাহাবী বলছেন যে বিশ্বনবী এত মহামানব ছিলেন, তিনার এত মর্যাদা, এত জ্ঞানী ছিলেন তিনি, কিভাবে ওয়াশরুমে যেতে হয়, কিভাবে কাপড় ধুতে হয়, কিভাবে ঘুমাতে হয়, ঘুম থেকে উঠতে হয়, স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হয়, আবার কিভাবে পার্লামেন্ট সংসদ চালাতে হয়, সব কিছু যিনি শিখিয়েছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্বনবীর শান ও মান নিয়ে আবার রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন, গোলাম শুনো শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি তোমার রবের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া শুধু ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে যাবে? বিশ্বনবীকে ভালোবেসেছেন আবু তালেব, শিয়াবে আবু তালেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, মুশরিকেরা বিশ্বনবীকে মেরে ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করলো। সেই ষড়যন্ত্র এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বিশ্বনবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেও বিশ্বনবীকে মারতে পারে নাই। দারুন নাদওয়া পার্লামেন্টে বলেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনের কাছে যেও না, তিনি পাগল। লোকেরা পাগল দেখতে গিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখনো বাংলাদেশে বলা হয় যে ধর্মের নামে ব্যবসা করে, এদের কাছে যেও না। এখন লোকেরা বলে, দেখি না একটু ধর্মের নামে কি ব্যবসা করে। বিশ্বনবী দারুন নাদওয়াতে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো। ওই সময়ের পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া, সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো বিশ্বনবীকে আর দুনিয়া রাখা যাবে না। এই খবর শুনে বনু হাশিম নিয়ে আবু তালেব বিশ্বনবীকে ভালোবেসেছে, এই কথা বলতে গিয়ে ঘটনাটা টানছি, কিন্তু বিশ্বনবীকে অনুসরণ করতে পারে নাই। ভালোবাসতে গিয়ে আমি আপনি তো একদিন দুই দিনও দেলখা দিই নাই, আমি আপনি তো বিশ্বনবীর জন্য একদিনও রক্ত ঝরাই নাই, ঠিক কিনা? তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নওগাঁর মানুষ ভালো করে শুনে রাখেন, যদি বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য রক্তের নজরানা দেয়া লাগে, শাহাদাতের নজরানা দেয়া লাগে, বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদের সমস্ত খতিব সাহেবরা যদি শাহাদাতের নজরানা পেশ করে যদি শাহাদাতের পেয়ালায় চুমুক দেয়, আর একজন খতিব আমি এইচএম জুবায়ের আহমদ যদি বেঁচে থাকি, স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, আমি আমার রক্ত শাহাদাতের নজরানা এই জমিনে ঢেলে দিতে প্রস্তুত আছি। আপনারা কি প্রস্তুত আছেন? থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখান। শহীদ ইলমুদ্দিন 1923 সনে যখন রাজপাল রঙ্গিলা রাসূল নামে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কিতাব লিখেছিল, রাজপালকে সেখানে গিয়েছে কতল করেছে, কারণ হাদিসের ভাষা হচ্ছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আমার নবীকে যে গালি দিয়েছে পৃথিবীতে থাকার তার কোনো অধিকার নয়।
রাজপাল যখন তাকে গিয়ে হত্যা করলো, ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত শক্তি তার বিরুদ্ধে লেগে গেল। মুসলিম সমস্ত সদস্যরা, আইনজীবীরা, মুসলিমদের পক্ষ থেকে যারা উকিল ছিল, সবাই বলেছে ইলমুদ্দিন তুমি শুধু এতটুকুন বলবা, রাজপালকে যখন আমি মেরেছি তখন আমার সেন্স কাজ করে নাই, শুধু এতটুকু বলবা, বাকিটা আমরা দেখব। কিন্তু কত মজার কথা, এই কথা পরে আমার চোখ দিয়ে পানি পড়েছে। শহীদ ইলমুদ্দিন কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদেরকে উদ্দেশ্য করে বলেছিল, রাজপালকে যখন আমি মেরেছি আমার সেন্স কাজ করে নাই এমন কোনো কথা নয়, আমার সেন্স কাজ করেছে, বরঞ্চ আমি ইচ্ছায় সৎজ্ঞানে স্বেচ্ছায় তাকে হত্যা করেছি। আল্লামা ইকবাল সহ এই কথা বলেছিল, তুমি শুধু এতটুকুন বলবা যে আমার সেন্স কাজ করে নাই, বাকিটা আমরা দেখে নেব। শহীদ ইলমুদ্দিন ওই সময় বলেছিল না সৎজ্ঞানে স্বেচ্ছায় মেরেছি। আইনজীবীরা বলল এই কথা কেন বললা, তুমি কেন স্বীকারোক্তি দিয়ে ফেললা, এই কথা তুমি কেন বলেছ? ইলমুদ্দিন বলেছে রাতের বেলায় ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, বিশ্বনবী আমার স্বপ্নে এসে বলেছিল, ইলমুদ্দিন তুমি কি দুনিয়ায় বাঁচতে চাও নাকি আমার কাছে চলে আসতে চাও? সুবহানাল্লাহ পড়বেন না? শহীদ ইলমুদ্দিনকে মুসলিমরা চেয়েছিল লাহোরে জানাজা দিয়ে তাকে দাফন করা হবে, ব্রিটিশ সরকার সেটা দেয় নাই, তাকে জানাজা না দিয়ে দাফন করা হলো। গোটা ভারত তখন জেগে উঠলো, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, স্লোগান হচ্ছে। ভারতের ওই সময়ের সরকার, ব্রিটিশ সরকার ভাবলো যদি এমন চলতে থাকে তাহলে তো মুসলিমদের বিপ্লব হয়ে যেতে পারে। 14 দিন পরে তাকে কবর থেকে ওঠানো হয়েছে। ইতিহাসবিদরা বলে কবরে সে যেমন তাকে শোয়ানো ছিল তার একটি চুলও পড়ে নাই, শরীরের একটি পশমও পচে নাই, শরীরের 1 ইঞ্চি পরিমাণ স্কিন তার পচে যায় নাই। আমরা সেই ইলমুদ্দিনের উত্তরসূরি। বাংলাদেশের সমস্ত ইসলামপন্থী লোকেরা যদি রক্ত দিয়ে এই জমিনকে লাল করে ফেলে তারপরে আমরা পিছু হটে যাব না। তো যেটা বলছিলাম, শিয়াবে আবি তালেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু তালেব 3 বছর, কয় বছর বলেন? 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়। তিনি বিশ্বনবীকে অনুসরণ করতে পারে নাই, কিন্তু ভালোবাসার কারণে 3টি বছর শিয়াবে আবি তালেবে আল্লাহর হাবিবকে যখন তারা অবরুদ্ধ করেছিল, ক্র্যাকডাউন এটা যখন করলো, তখন আল্লাহর হাবিবের সাথে শিয়াবে আবি তালেবে আবু তালেব 3টি বছর জেলখানায় বন্দী ছিলেন। সাহাবারা বলছেন আল্লাহর হাবিবের কাছে যে খাবার ছিল, আবু তালেবের কাছে যে খাবার ছিল, সব খাবার শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ছাগলের লতা পাতা, ছাগল যেগুলি খায়, বকরি যেগুলি খায়, গরু যেগুলি খায়, আল্লাহর হাবিব সহ ওই সময়ের মন্ত্রীর মতো মর্যাদা ছিল আবু তালেবের, তিনি সহ লতা পাতা খেয়েছেন। আর সাহাবারা বলছেন তারা যখন মলমূত্র ত্যাগ করেছে, বকরি মলমূত্র ত্যাগ করলে যেমন দেখা যায়, ছাগল মলমূত্র ত্যাগ করলে যেমন দেখা যায়, বিশ্বনবী এবং তিনার চাচা মলমূত্র ত্যাগ করলে তেমন দেখা যেত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন। সাহাবারা বলছেন পরবর্তীতে তিনারা মুসলমান হয়েছেন। তিনারা বলছেন শিয়াবে আবু তালেব থেকে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যেত, মুরব্বীদের কান্নার আওয়াজ শোনা যেত, মহিলাদের কান্নার আওয়াজ শোনা যেত। 3টি বছর জেলখানায় বন্দী ছিলেন। শেষ পর্যন্ত আবু তালেব মুশরিকদের কাছে খবর পাঠিয়েছে, তোমরা যে আমাদেরকে বয়কট করেছো, যে বয়কটনামা লিখেছ, গিয়ে দেখো যে সেখানে আল্লাহর নাম ছাড়া সমস্ত সব লেখাগুলি কীটপতঙ্গ খেয়ে শেষ করে দিছে। যদি তা হয় তাহলে মোহাম্মদকে সহ আমাকে সহ এই ক্র্যাকডাউন, অবরুদ্ধ যে অবস্থা করে রেখেছ সেটা উঠিয়ে দিতে হবে। লোকেরা বলল ঠিক আছে গিয়ে দেখি। তারপরে মক্কার চত্বরে গিয়ে দেখলো যে শুধু আল্লাহর নাম ছাড়া কীটপতঙ্গ সব লেখাগুলি খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? শিয়াবে আবু তালেব থেকে বিশ্বনবী বের হয়ে গেলেন, দিনের দাওয়াত বিশ্বনবী দিতে লাগলেন। আর যখনই বিশ্বনবী দিনের দাওয়াত দিতে লাগলেন, মদিনায়, মক্কায়, সব জায়গায় মুসলমানরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবীকে ছাড়া কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে? সব লোকেরা চলে যাবে সাইয়েদানা আদমের কাছে। সাইয়েদানা আদম বলবেন ইয়া নাফসি, সাইয়েদানা আদমের উম্মতেরাও বলবেন ইয়া নাফসি। সবাই যখন বলবে ইয়া নাফসি, ওই সময় আবার লোকেরা চলে যাবে সাইয়েদানা নূহের কাছে। সাইয়েদানা নূহ বলবেন আমার কাছে থাকো না। সাইয়েদানা নূহ পাঠাবেন সাইয়েদানা ইব্রাহিমের কাছে, সাইয়েদানা ইব্রাহিম পাঠাবেন মূসার কাছে। এমন করে
লোকেরা সাইয়েদনা মূসার কাছে ঘুরবেন, মূসাও বলবেন ইয়া নাফসি। এরপরে সাইয়েদনা মূসা বলবেন যাও ঈসার কাছে যাও। সাইয়েদনা ঈসার কাছে গেলেও সাইয়েদনা ঈসা বলবেন ইয়া নাফসি। ওই সময় সাইয়েদনা ঈসা বলবেন আর কত এদিক সেদিক দৌড়াবা, আর কত ডানে যাবা, আর কত বামে যাবা, এবার তোমরা চলে যাও আখির নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। এবার সবাই মিলে বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবী ওই সময় সেজদায় মাথা লুটিয়ে পড়বেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মতেরা আমার কাছে এসেছে, আমার জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী তখন সিজদায় লুটিয়ে পড়বেন, রব্বুল আলামিন বলবেন মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, আল্লাহ বলবেন ওয়াশফা, তুমি যার ব্যাপারে সুপারিশ করবা তাকেই জান্নাতের ঘোষণা দিয়ে দিব। ও মুহাম্মদ, যার ব্যাপারে তুমি সুপারিশ করবা তাকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। সেই সুপারিশ আমরা পেতে চাই কি চাই না? কিয়ামতের ময়দানে নাজাত পেতে চাই কি চাই না? আরে কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন বলবেন না? নাজাত ছাড়া আমাদের জীবনে আর কিছু আছে? আরো জোরে বলেন আছে আছে। আমরা নাজাত যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে রব্বুল আলামিন কত সুন্দর জিনিসগুলো রাখলেন। রব্বুল আলামিন বলেন জান্নাতের এক একটি হুরের চোখ হবে এত সুন্দর। ওয়া হুরুন আইনুন কাআমসালিল লুলুইল মাকনুন। জান্নাতের হুরের চেহারার দিকে তাকালে, চোখের দিকে তাকালে তোমরা কত হাজার বছর তাকিয়ে থাকবা। পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি ইবনে উমর ইবনে আল খাত্তাব। সাইয়েদনা উমর বলছেন আমি বিশ্বনবীর সাথে রাস্তায় হেঁটে চলছিলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি ইবনে উমর ইবনে আল খাত্তাব। সাইয়েদনা উমর বলছেন যে বিশ্বনবী তিনের হাত মুবারক আমার হাতের উপর রাখলেন, আমরা চলতে লাগলাম। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় সাইয়েদনা ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের থেকে বেশি ভালোবাসতে পারি না। যখন এই কথা বললেন আল্লাহর হাবিব বলছেন ফাকালা লাহু ইয়া উমর, হে ওমর এখনো পর্যন্ত তুমি মুসলমান মুমিন হতে পারো না। বিশ্বনবী ওই সময় সাইয়েদনা ওমরকে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ আছে, শুনে রাখো তার কসম, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সন্তান সন্ততি পৃথিবীর সব কিছু থেকে হৃদয় উজাড় করে আমাকে ভালোবাসার ঘোষণা দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। আর ওমরও ছিলেন এমন ওমর, ইন দ্য মিন টাইম সাথে সাথে কোনো চিন্তা ছাড়া মুহূর্তের মধ্যেই বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল-আন, এখন থেকে আমি আমার জীবন, আমার স্ত্রী, সমস্ত সব জিনিসের চাইতে আপনাকে ভালোবাসার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীকে কতটুকুন ভালোবাসতেন, একজন মহিলা নারী সাহাবীর মতো ভালোবাসা যদি আমরা আজকে নজরানা পেশ করতে পারি, বিশ্বনবীর ব্যাপারে কটু কথা বলার মতো সাহস বাংলার ভূখণ্ডে একজন লোক পাবে না, ঠিক কিনা? আমরা শুধু মিষ্টি খাওয়ার সময় আছি। ঈদে মিলাদুন্নবীতে কতটুকু মিষ্টি কোথায় খাওয়ানো হলো, আবার বিরিয়ানি কোথায় আছে, সেখানে বাংলাদেশের অনেক মুসলমান আছে না নাই? উম্মে আম্মারা নামে এক সাহাবী ছিল, তিনার নাম ছিল নুসাইবা, উপনাম উম্মে আম্মারা। সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে, আর রাহিকুল মাখতুমে এসেছে তিনার ঘটনা যখন পড়ি কলিজায় রক্তক্ষরণ হয়। সাহাবারা বলছেন উম্মে আম্মারা উহুদ যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা যুদ্ধ করতে এসেছিলেন ওই সময় যুদ্ধরত সাহাবীদেরকে পানি ঢেলে দিতেন। তাদের মধ্যে কেউ অসুস্থ হলে উম্মে আম্মারা চিকিৎসা করতেন, সেবাদান করতেন। হঠাৎ করে চতুর্দিক দিয়ে আওয়াজ আসলো যে উম্মে আম্মারা শুনছেন যে বিশ্বনবীকে মুশরিকরা, ইহুদিরা বিশ্বনবীকে পৃথিবী থেকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। হাদিসের বর্ণনা এসেছে উম্মে আম্মারা যখন জাস্ট
এই কথা যখন তিনি শুনেছেন, ওই সময় তিনার হাতের মধ্যে পানির মাস্ক ছিল। নুসাইবা ওই সময় পানির মাস্ক ছুঁড়ে ঠেলে দিয়ে খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নুসাইবা বলেছিল, আমি একজন মেয়ে হতে পারি, তবে মুশরিকেরা শুনে রাখো, আমার তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আল্লাহর হাবিব উহুদ যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, আমার ওই বিপদকালীন সময় যখন আমার মনে পড়ে উহুদ যুদ্ধের কথা, আমি যখন ডানে তাকাই ওই সময় দেখি নুসাইবা যুদ্ধ করে আমাকে রক্ষা করছে। আমি যখন বামে তাকাই দেখি নুসাইবা, আমি যখন পিছনে তাকাই দেখি নুসাইবা, আমি যেদিকে তাকাই সেদিকে দেখি একজন নারী সাহাবী নুসাইবা যুদ্ধ করে আমাকে রক্ষা করেছে। আরেকজন নারী সাহাবীর কথা এসেছে, সাইয়েদানা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়েদানা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন, উহুদ যুদ্ধ থেকে যে সমস্ত সাহাবারা ফিরছে সবাইকে বলছে বিশ্বনবী কেমন আছে, কেউ কোনো কথা বলে না, বলে যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। একটু পরে আবার আরেকজন বলছে যে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। সাইয়েদানা আফিফাকে আরেকজন সাহাবী বলছেন তোমার ছেলে শহীদ হয়েছে, তোমার ভাইও শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের বর্ণনা এসেছে সাইয়েদানা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই, সামনে অগ্রসর হচ্ছিলেন আর সাহাবাদেরকে ধমক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আমার স্বামী শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সেই কথা শুনতে চাই না, বলো আমার প্রাণের নবী কেমন আছে। হাদিসের ভাষায় এসেছে সাহাবারা যখন বলছে যে বিশ্ব নবী ভালো আছেন, তিনি ঐতিহাসিক সেই শব্দ মুখশ্রীনত তিনার সেই বাণী আজও পর্যন্ত হাদিসের কিতাবে এসেছে। তিনি বলেছিলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, যখন আমি বিশ্ব নবীকে দেখেছি শুনেছি বিশ্ব নবী জীবিত আছেন, আমার সমস্ত কষ্ট ক্লেশ মুসিবত সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়েছে। আমি আমার মা বোনদেরকে বলতে চাই তৈয়ার হন, মহিলা প্যান্ডেল আছে না, মা বোনদেরকে বলতে চাই সাইয়েদানা আফিফার মতো তৈয়ার হন। যদি জিহাদের জন্য প্রয়োজন পড়ে আর যদি এমন ডাক আসে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য ঢাকায় বাইতুল মুকাররমে শাহাদাতের নজরানা পেশ করা লাগবে, আমি বলতে চাই আপনারা নওগাঁর মা বোনেরা তৈয়ার হন সাইয়েদানা আফিফার মতো। আপনার ছেলে, আপনার ভাই, আপনার স্বামীকে শাহাদাতের নজরানা পেশ করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য আদেশ করবেন, অনুরোধ করবেন, আফিফার মতো ভালোবাসা বিশ্ব নবীকে দেখাবেন, বিন্দু পরিমাণ বিচলিত হবেন না। দিবস জামি ইসলামের জন্য কাজ করার প্রয়োজন আছে না নাই? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ঠিক না? রব্বুল আলামিন বলছেন বিশ্বনবীর প্রথম পরিচয় হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। বিশ্বনবীর সবচাইতে প্রথম পরিচয় তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। কার রাসূল বলেন? বিশ্বনবীর প্রথম পরিচয় কোরআন দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বিশ্বনবীকে বিশ্বনবীর সাহাবারা কতটুকুন ভালোবাসতেন, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুদাইবিয়ার সন্ধির সময় বিশ্বনবীর সাথে মুশরিকদের পক্ষ থেকে আমি কথা বলতে গিয়েছিলাম। ওই সময় উরওয়া ইবনে মাসউদ বলছেন, হাদিসের বর্ণনায় এসেছে ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি। উরওয়া ইবনে মাসউদ বলছেন আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সফর করেছি, কাইসারে গিয়েছি, কিসরায় গিয়েছি, নাজাশিতে গিয়েছি, কিন্তু উরওয়া ইবনে মাসউদ বলছেন আমি কাউকে দেখি নাই মুহাম্মাদের সাহাবারা মুহাম্মদকে যতটুকুন ভালোবাসে কাইসার, কিসরা, নাজাশি কোন নেতার দরবারে আমি দেখি নাই এতটুকুন ভালোবাসা তাদের নেতাকে তারা বাসতে, ঠিক কিনা? আবার বিশ্বনবী ও বিশ্বনবীর সাহাবাদেরকে কতটুকুন ভালোবাসতেন।
উরওয়া ইবনে মাসউদ বলছেন বিশ্বনবী যখন মুখ থেকে লালা জমিনে ফেলাতেন, তিনার লালা তিনার থুতুগুলি জমিনে কোনোদিন পড়ে নাই। বিশ্বনবীর সাহাবারা তিনাদের হাতের মধ্যে তুলে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? উরওয়া ইবনে মাসউদ বলছেন বিশ্বনবী যখন ওযু করতেন তিনার ওযুর পানিগুলি কখনো জমিনে পড়ে নাই। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবারা তিনারা ওযুর পানিগুলি নিয়ে তাদের মুখের মধ্যে মাখতেন, হাতের মধ্যে তিনারা মাখতেন। আবার বিশ্বনবী যখন কোনো আদেশ করছেন, সাইয়েদনা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে ঐতিহাসিক ভাষণের কথা আমরা সবাই জানি। বদরের যুদ্ধে যখন বিশ্বনবী কথা বলছিলেন আর বলছিলেন আমরা বদরের ময়দানে যাব, সাহাবারা কে কে আছো তৈয়ারি হও। সাইয়েদনা ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি রেডি। সাইয়েদনা ওমর বলছেন আমি রেডি। আল্লাহু আকবার। বিশ্বনবী আবারও কথা বলছেন, বিশ্বনবীর মনের কথা সব সাহাবারা বুঝতেন। এমনই সময় সাইয়েদনা মিকদাদ দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মনের ভাষা বুঝেছি, বারবার আপনি কেন এই কথা বললেন? আপনি বারবার এই কথা বলেছেন এই কারণে যাতে করে আনসারদের পক্ষ থেকে কেউ দাঁড়িয়ে যায়। মুহাজির সাহাবারা তো এমনিই আপনার সাথে সবসময় আছে, আনসারদের পক্ষ থেকে কেউ কথা বলে নাই। সাইয়েদনা মিকদাদ সর্বপ্রথম দাঁড়িয়ে বিশ্বনবীকে বলেছেন ও নবী, আপনি যদি আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলেন, সামনে যদি নদী আসে, সামনে যদি সাগর আসে, সামনে যদি আগুন আসে, আমরা দেখব না সামনে আগুন নাকি নদী। আল্লাহু আকবার। সাইয়েদনা মিকদাদ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন যে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, সাগরে ঝাঁপ দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে থাকব, আমরা আপনার পিছনে থাকব, আমরা আপনার ডানে থাকব, আমরা আপনার বামে থাকব, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাব না। আল্লাহু আকবার। আবার বিশ্বনবীর কর্মীরা বিশ্বনবীকে যেমন ভালোবাসতো, বিশ্বনবী নেতা হিসাবে হুনাইনের যুদ্ধে যখন সব সাহাবারা ছিটকে গেল, ওই সময় বিশ্বনবী বলেছেন আনা সাইয়্যিদুল মুরসালিন, আমি হলাম আকাশের নবী, আমি হলাম জমিনের নবী। ও সাহাবারা তোমরা যে চতুর্দিকে ছিটকে গেলা, আমি বিশ্বনবী, তোমরা যদি কেউ না আসো, তোমরা যদি সবাই চলে যাও, আমি বিশ্বনবী হুনাইনের যুদ্ধে সাহাবাদেরকে ছেড়ে চলে যাব না। আল্লাহু আকবার। কি নেতা পেয়েছিলেন তারা! আজকের নেতারা যখন সময় থাকে, ক্ষমতা থাকে, ওই সময় আসে না নাই, কিন্তু ক্ষমতার সময় শেষ হয়ে গেলে ওই সময় আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এজন্য আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তুমি যার পিছনে চলবা তার সাথেই কিয়ামতের উঠবা। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলছেন তুমি যার পিছনে থাকবা, যার সাথে থাকবা, যার আন্দোলন করবা, কিয়ামতের ময়দানে তোমার হাসর, তোমার নাসর তার সাথে হয়ে যাবে। আর যদি তুমি কোরআনের কথা বলো, কোরআনের আন্দোলন করো, তুমি যদি ইসলামের আন্দোলন করো, তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী যেই পথে যাবে তুমিও সেই পথে যাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সবাই নেতা সহ উঠবে। এরপরে আল্লাহ কর্মীদেরকে বলবেন ও কর্মী কথা বলো, কেন মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলা? ও কর্মী কথা বলো, কেন তাফসীর মাহফিলে বাধা দিয়েছিলা? আছে না নয়? আল্লাহ বলবেন ও কর্মী কথা বলো, কেন আলেমদের গায়ে হাত তুলেছিলা? আল্লাহ বলবেন ও কর্মী কথা বলো, কেন শাপলা চত্বরে নবী প্রেমিকদের উপরে আক্রমণ চালিয়েছিলা? ঠিক না? এরপরে কর্মীরা বলবে আল্লাহ আমাদের নেতারা আমাদেরকে ডেকেছিল, আমাদের নেতারা আমাদেরকে এই কথা বলেছিল। ওই সময় কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। এরপরে নেতারা কি বলবে? দুনিয়ায় যেমন করে নেতারা পল্টিবাজি করে, কিয়ামতের ময়দানে পল্টিবাজি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কি বলবেন? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কত সুন্দর করে বললেন যে কিয়ামতের ময়দানে কর্মীরা বলবে দাউতুকুম, আমরা এমনি ডাক দিয়েছি, আর তারা সিঙ্গারার জন্য, চমুচার জন্য আর শুধু 7 আপের জন্য দলে দলে সাড়া দিয়েছে।
কিন্তু আমরা কোরআনের উপমা দিয়ে তাদেরকে ডাকি নাই, ইসলামের উপমা দিয়ে ডাকি নাই, তাওহীদের উপমা দিয়ে ডাকি নাই, এমনি ডাক দিয়েছি। দলে দলে সারা দিয়েছ, সিঙ্গারা যা পাওয়ার দুনিয়ায় পেয়ে গেছো, চমচা যা পাওয়ার দুনিয়ায় পেয়ে গেছো, 7 আপ যা পাওয়ার দুনিয়ায় পেয়ে গেছো, এখন আর কিছু নাই। এরপরে আল্লাহ কেন কর্মীরা বলবে, আল্লাহ রব্বানা আতিহিম দুফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানা কাবীরা। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ তখন বলবে, ও কর্মীরা বলো, কর্মীরা বলবে, আল্লাহ যেহেতু তাদের জন্য শাপলা চত্বরের নবী প্রেমিক আশেকদের উপর আক্রমণ চালিয়েছিলাম, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিলাম, তাফসির মাহফিল বন্ধ করেছিলাম, তাফসির মাহফিল থেকে আলোচকদেরকে ধরে জেলখানায় নিয়ে গিয়েছিলাম, আছে না নাই? এরপরে বলবে, আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। এরপরে আল্লাহ ঘোষণা দিবেন, আলাদা হয়ে যাও। দুনিয়ায় যেমন দল দুইটা, এক হলো তাওহীদবাদী আর এক হলো তাওহীদপন্থী, কিয়ামতের মাঠে দল হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? সূরা ইয়াসিনে আল্লাহ কত সুন্দর করে বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কত সুন্দর করে বললেন, গোলাম শুনো শুনো, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন যখন বলবো তোমরা আলাদা হয়ে যাও, ডানপন্থীরা আলাদা হয়ে যাও, বামপন্থীরা আলাদা হয়ে যাও, আমরা আশা করি কিয়ামতের মাঠে দুনিয়ায় যেমন আমরা ডানপন্থী ছিলাম, কিয়ামতের মাঠে আমরা আবার ডানপন্থী হয়ে দাঁড়াবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দল হবে দুইটা, আল্লাহ বলছেন, ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, এক হলো ডানপন্থী আর এক হলো বামপন্থী। তবে ডান হাতে যাদের আমলনামা আসবে তাদের খুশির কোনো শেষ থাকবে না। বাবাকে গিয়ে বলবে, বাবা এই যে দেখো আমার আমলনামা, মাকে গিয়ে বলবে, মা এই যে দেখো আমার আমলনামা। আর যদি বাম হাতে আমলনামা আসে তাহলে তার ডানও নাই বামও নাই, সবগুলাকে আল্লাহ জাহান্নামে দিবে। আর জান্নাতীদেরকে আহলান সাহলান বলে জান্নাতের খাজিন ফেরেশতা জান্নাতে ঢুকাবে। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিন, বলেন আমিন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এক সাহাবী, বিশ্বনবীকে কতটুকুন ভালোবাসতো। আমরা যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, ওই সময় আমরা আমাদের কত প্রিয়জনের কথা মনে পড়ে যায়। ওই সময় আমরা জীবন যখন ঘনিয়ে আসে, ওই সময় আমরা আলাপ করি, আহারে আমার বিয়ে হয়েছিল তখন 25 বছরের টাগরা যুবক ছিলাম, ঠিক না? যারা বুড়ো মানুষ আছে জীবনের কত অতীতের গল্প করে, আমার বিয়ের সময় অমুক হয়েছিল তমুক হয়েছিল। আবার অনেক মুরব্বীরা বলে, ছোটবেলায় যখন ক্লাস 8-এ পড়তাম, 9-এ পড়তাম, ওই সময় আমি একজনকে খুব ভালোবাসতাম, আছে না নাই? অতীতের পুরনোর কথা মনে পড়ে যায়। সাইয়েদানা আমর ইবনুল আসের পুরনো কথা মনে পড়ে গিয়েছিল। মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে সাইয়েদানা আমর ইবনুল আস বলছেন, ওয়ামা কানা আহাদু হাব্বা ইলাইয়া মিন শাইইন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদানা আমর ইবনুল আস বলছেন, ও সাহাবারা শুনো শুনো, দুনিয়ার জমিনে বিশ্বনবীর চাইতে কাউকে আমি কোনোদিন ভালোবাসি নাই, তবে বিশ্বনবীকে আমি এতটুকুন ভালোবাসতাম, ওয়ালা জাল্লা ফি আইনি মিনহু, বিশ্বনবীকে আমি এতটুকুন ভালোবাসতাম, ওয়ালা জাল্লা ফি আইনি মিনহু, বিশ্বনবীকে এত বেশি ভালোবাসতাম যার কারণে বিশ্বনবীর চোখের দিকে তাকিয়ে আমি কোনোদিন আমর ইবনুল আস তাকাই নাই। আল্লাহু আকবার। ওয়ালা জাল্লা ফি আইনি মিনহু, তিনার চোখের দিকে আমি কখনো তাকাই নাই, তিনার চেহারার দিকে তাকিয়ে আমি আমর ইবনুল আস কখনো কথা বলি নাই। আল্লাহু আকবার। আমর ইবনুল আস বলছেন, সাহাবারা তোমরা যদি বিশ্বনবীর দেহ সম্পর্কে আমাকে প্রশ্ন করো, বিশ্বনবীর কান কেমন ছিল, বিশ্বনবীর চোখ কেমন ছিল, বিশ্বনবীর দাড়ি মুবারক কেমন ছিল, আমি আমর ইবনুল আস সুন্দর করে বর্ণনা করতে পারবো না।
কারণ আমি বিশ্বনবীকে এত বেশি মর্যাদা দিতাম, আমি ভয়ে সম্মানের সাথে ভালোবাসার কারণে কোনোদিন তার চেহারার দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহু আকবার। আবার আরেক সাহাবী যখন শুনলেন পৃথিবী থেকে বিশ্বনবী চলে গিয়েছেন, ওই সময় ওই সাহাবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যেহেতু বিশ্বনবী দুনিয়ায় নাই, আমার এই দুটো চোখ দিয়ে নয়ন ভরে বিশ্বনবীকে সব সময় আমি দেখতাম। ওই সাহাবী বলছেন, ইয়া রব্বুল আলামিন, যেহেতু বিশ্বনবী দুনিয়ায় নাই, আমার এই দুটি চোখ আর কোনোদিন আমি চোখ দিয়ে কিছু দেখতে চাই না। আল্লাহু আকবার। ওই সাহাবী বলছেন, আমি আকাশ দেখতে চাই না, জমিন দেখতে চাই না, পাহাড় দেখতে চাই না, আমার প্রিয়তমা সুন্দরী স্ত্রীকে দেখতে চাই না। যেহেতু আমার এই দুটি চোখ দিয়ে নয়ন ভরে বিশ্বনবীকে আর কোনোদিন দেখতে পারবো না, রব্বুল আলামিন আমার চোখ দুটি আপনি নিয়ে যান, এই চোখ দুটো আমি আর রাখতে চাই না। হাদিসের বর্ণনা এসেছে, যতদিন ওই সাহাবী হায়াতের জিন্দেগিতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনার এই চোখ দুটি তিনি হারিয়ে ফেলেছেন, অন্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিনার এই চোখ দিয়ে তিনি যাকে দেখবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আরেক সাহাবী বলছেন, বিশ্বনবীর মুখশ্রীণিত বাণীগুলি আমি আমার কান দিয়ে সব সময় শুনতাম, যেহেতু বিশ্বনবী দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি আমার এই কান রাখতে চাই না, আর রব্বুল আলামিন আপনি আমার এই কান দুটো নিয়ে যান। এরপরে সাহাবারা বলছেন, তিনার কানের শ্রবণ শক্তি তিনি হারালেন, মৃত্যুর আগ পর্যন্ত বধির অবস্থায় তিনি জীবন যাপন করলেন। সেই বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। সুবহানাল্লাহ পড়েন। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার যদি পাই নবী গো স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। আমিন পড়েন। আমরা দোয়া করি, আল্লাহ আজকের আলোচনা শেষ অবধি যারা শুনলেন, মৃত্যুর আগে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবীর চেহারা মুবারক আমরা যেন স্বপ্ন দেখতে পারি। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।